আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাজেরাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। গাজরের বিভিন্ন রেসিপির মধ্যে লাড্ডুর রেসিপি অনেক জনপ্রিয় এবং এটা খেতে এতই মজার হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাই আমি আজ খুব সহজে বাসাতেই কিভাবে এই গাজরের লাড্ডু বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজ 4টা গাজর দিয়ে এই লাড্ডু রেসিপি করে দেখাবো। তার জন্য গাজরগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গাজরগুলো একটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নিব। দেখুন আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে 250 গ্রাম গরুর দুধ নিয়ে নিচ্ছি। অবশ্য আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও গাজরগুলো সিদ্ধ করে নিতে পারেন। তবে দুধ ব্যবহার করলে লাড্ডুর টেস্টটা বেশি ভালো আসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সাথে দিচ্ছি 2 থেকে 3টি এলাচ, 2 থেকে 3 টুকরা দারুচিনি ও 2-3 টুকরা তেজপাতা। এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন গ্রেট করে নেওয়া গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা অবস্থায় গাজরগুলো 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। গাজরগুলো একটু নরম করে সিদ্ধ করে নিব। তাতে লাড্ডুগুলো বানাতে সুবিধা হবে এবং খেতে বেশি টেস্টি হবে। এগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়েচেড়ে নেবেন এবং চেক করে দেখবেন যে গাজরগুলো ঠিকমতো সিদ্ধ হলো কিনা। গাজরগুলো সিদ্ধ হয়ে আসলে এগুলো চুলায় মাঝারি আঁচে নেড়েচেড়ে এর পানিটা শুকিয়ে নিব। গাজর ভালোমতো সিদ্ধ হয়ে আসার পর এখানে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কম বেশি করে নিতে পারেন। চিনি দেওয়ার পর চিনি গলে গিয়ে এটা কিছুটা পাতলা হয়ে আসবে। এজন্য আরও কিছু সময় এগুলো নাড়তে নাড়তে জাল করতে থাকবো, এটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। গাজর সিদ্ধ হওয়ার আগে চিনি অ্যাড করা যাবে না, তাতে গাজরগুলো সিদ্ধ হতে বেশি সময় লেগে যাবে। এজন্য গাজর সিদ্ধ হয়ে যাবার পর তারপর চিনিটা অ্যাড করতে হবে। এ পর্যায়ে আমি এখন এর ভিতর থেকে মশলাগুলো তুলে নিব। যে মশলাগুলো এর ভিতরে দিয়েছিলাম তা একে একে তুলে ফেলে দিব। এর মধ্যে অলরেডি মশলার স্মেলগুলো ঢুকে গেছে। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং ছোট্ট একটা রিকোয়েস্ট মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আমি মশলাগুলো তুলে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়া দুধ দেওয়ার ফলে গাজরগুলো আঠালো ভাব আনবে এবং এখানে গুঁড়া দুধের ফ্লেভার পাওয়া যাবে। তাতে লাড্ডুর টেস্ট ও ফ্লেভার দুটোই চমৎকার হবে। গুঁড়া দুধ দেওয়ার পর এগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা আরও কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিয়ে ঘন করে নিতে হবে। দেখুন এগুলো শুকিয়ে বেশ ঘন হয়ে এসেছে। এখন এটা লাড্ডু বানানোর জন্য আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না, তাতে লাড্ডুগুলো ভালো মতো জমবে না। মোটামুটি হাতে সহনীয় তাপমাত্রায় আসলে এটা থেকে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। আমি এগুলো আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি। কিছুক্ষণ রেখে ঠান্ডা হওয়ার পর আমি এখান থেকে লাড্ডু বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লাড্ডুর সাইজ ছোট বড় করে নিতে পারেন। গাজরের পুষ্টিগুণ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, আর এই লাড্ডুর পুষ্টিগুণটা আরও বেশি বেড়ে যায় কারণ এর মধ্যে দুধ অ্যাড করা আছে। এটা বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর খাবার হতে পারে। আবার অনেক বাচ্চা আছে যারা গাজর শক্ত বলে খেতে পারে না, তাদেরকে গাজরের এই লাড্ডু করে দিলে তারা তো খাবেই, সেই সাথে তাদের পরিবারের লোকজনও বারবার খেতে চাইবে। আমার লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, গাজরের লাড্ডু দেখতে কত চমৎকার লাগছে আর কত সহজে এগুলা বানানো হয়ে গেল। এটা খেতে জাস্ট অসাধারণ। আপনারাও আপনাদের পরিবারের জন্য ঝটপট এই লাড্ডু তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।